আর আপনারা শুনছেন রীতির অডিও ক্যাফে। আচ্ছা, জীবনে কখনো ভুল করেছেন? হ্যাঁ, নিশ্চয়ই করেছেন, কারণ মানুষ মাত্রই ভুল হওয়াটাই মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। তবে ভুল থেকেও যদি আরো ভালো কিছু হয়, তবে ক্ষতি কোথায়? হয়তো আপনার করা ভুল থেকে আপনার জীবনে আরো ভালো কিছু এসেছে, কিন্তু সেই ভুল আপনার জন্য ভালো কিছু আনলেও সমাজের চোখে তা অন্যায়। আজকে একটা ভুলের গল্পই বলবো। আজকের নিবেদন শ্রীমতী কাবেরী দেবী রচিত অনুচ্চারিত। তখনও অবিশ্রান্ত কেঁদে চলেছে কাকলি। অদরে চেয়ারে হেলান দিয়ে ধ্রুপজ্যোতি। হাতের আঙুলের ফাঁকে লম্বা ছাই হয়ে নিভে গেছে সিগারেট। চোখ সিলিংয়ের দিকে। পাশের ঘরে ঘুমিয়ে ছোট্ট মিষ্টুনি কাঁদছিল। এতক্ষণ শুনতে পাচ্ছিল কাকলি, কিন্তু সাড়া দিতে পারেনি সে। আই এম সরি কাকলি, এইভাবে ব্যাপারটা জাস্ট আমার নিজের বিশ্বাস হচ্ছে না। আমি এইভাবে দেখতে চাইনি। আমি পার্থর কাছেও ক্ষমা চেয়ে নিয়েছি। তুমি জিজ্ঞেস করো, তোমার যদি বিশ্বাস না হয়। হাজার হাজার মাইল উঁচু দিয়ে উড়ে চলেছে প্লেন। এত স্বচ্ছ, এত ঘন নীল আকাশ যে হতে পারে তা ভাবাই যায় না। আর মাটির কাছাকাছি যত ধুলো ও ধোঁয়া আর পলিউশন। উঁচুতে উঠলে সবকিছুই বোধ হয় স্বচ্ছ, পরিষ্কার আর নির্মল লাগে। জানালার কাছে চোখ কাকলির। বিমান সেবিকার গলা শোনা গেল ইংরেজিতে। বাংলায় তর্জমা করে দিল একটু পরে। আমরা কিছুক্ষণের মধ্যেই ভারতবর্ষের সীমানা ছেড়ে উড়ে যাব। আরও কিছু একটা বলল মেয়েটি, কিন্তু একটি শব্দও কানে পৌঁছালো না কাকলির। হা হা করে উঠল বুকের ভেতর। ভয়ঙ্কর শূন্যতা সমস্ত বোধকে যেন আচ্ছন্ন করে ফেলল মুহূর্তে। সমস্ত শরীর হালকা ভারহীন। এই মুহূর্তে আমরা অতিক্রম করছি আরব সাগর। বিমান সেবিকার কণ্ঠস্বর আবার শুনে নাও। শেষবারের মতো দেখে নাও দেশের মাটি আর দেশের জল। আবার কবে আসবো খুনি তো জানি না। পার্থর গলাও একটু কেঁপে গেল। জানালা দিয়েই আকাশের বুকে চোখ মিলল কাকলি। নিচের দিকে তাকালো একবার। আচ্ছন্ন দৃষ্টি। এত উঁচু থেকে আরব সাগর যেন ফিতের মতন। এই মাথা ও মাথা কিচ্ছু নেই। কাকলি মহাসাগরের এই প্রান্ত থেকে ও প্রান্ত, ঠিক আকাশের কোন জায়গায়, ঠিক কোন নিম্নভূমিতে তার সেই পাড়া, তার আবল্য পরিচিত বাসভূমি, তার চেনা অতি চেনা প্রতিবেশী স্বজন সব। চোখ বন্ধ করে দেখতে পেল কাকলি। সবকিছু একই রকম চলছে, অথচ সে নেই। মা ভাবছেন, বাবা ভাবছেন, দাদা বৌদিরা ভাবছেন তার কথা। আর কেউ কি ভাবছে তার কথা? আচ্ছা, ধ্রুব ভাবছে আমার কথা? ভাবছে, নিশ্চয়ই ভাবছে। এয়ারপোর্টে তুলে দিতে এসেছিল ধ্রুব। কখনো তো হাসছিল। চেকিংয়ে ঢোকার পর আর পিছু ফিরে তাকায়নি কাকলি। শেষবারের মতন আর ফিরে দেখতে ইচ্ছে করেনি মানুষটাকে। হাসুক, কাঁদুক, যা ইচ্ছে তাই করুক, সে আর কখনো ফিরে দেখবে না ধ্রুবকে। কলকাতার মাটি ছেড়েছে কয়েক ঘন্টা হয়ে গেছে। সম্পূর্ণ অন্য যাত্রা শুরু। কি ভাবছো? মন খারাপ করছো? এ নাও লজেন্স নাও। হাতের মুঠো ভর্তি লজেন্স ধরলেও তার দিকে। ভালোবাসো তো? একটা তুলে নিল কাকলি। ইচ্ছে করছে না, তবুও নিতে হবে, খেতেও হবে। সামান্য হাসলো পার্থর দিকে ফিরে। চুলে হাত বুলিয়ে দিল পার্থ। মন খারাপ করো না। মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। তবুও শরীর খারাপ করবে, তাই না? লক্ষ্মীটি, প্লিজ আর মন খারাপ করো না। না, করছি না। বলতে গিয়েও কান্নার দমক এসে আছড়ে পড়ল গলায়। করছো, কান্না পাচ্ছে তোমার। আমি বুঝি না? আমারও খারাপ লাগছে। কি আছে, আমরা ওখানে পৌঁছে সবাইকে ফোন করব, চিঠিও দেব। সিটির মাথায় এলিয়ে দিল কাকলি। এত ঝড়ের পর শরীরে মনে সহ্য শক্তি আর অবশিষ্ট কিচ্ছু নেই। সমস্ত ভেঙে গেছে। বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই। প্রসাধনে চকচকে শোকেস ম্যানিকুইন ম্যান। চোখ বন্ধ করলো সে। আরও ভালোভাবে ব্যাপারটা হতে পারতো কাকলি। তোমরা একটু সাহস করে কথাটা ওপেন করতে পারতে না? তাহলে আজ স্বর্গোত্তক্তি করছিল ধ্রুব। আর তখন সে এক নাগারেই কেঁদে চলেছে। এই মুহূর্তে মনে হচ্ছে এত কান্না কোন সমুদ্র গর্ভ থেকে উঠে আসছিল। এত কান্নাও জমা থাকে? আমি তো বুঝতে পারছিলাম, কিন্তু বিশ্বাস করো আমার পক্ষে বলাটা সম্ভব ছিল না। তোমরা দুজনেই অপ্রস্তুতে পড়তে। তোমাদের ডায়লিমাটাও বুঝতে পারছিলাম। বলতে চাইছো অথচ বলতে পারছো না। কেন বলতে পারছো না তাও বুঝতে পারছিলাম। তবু আবার নীরবতা। খা খা শূন্য ঘরে প্রকাণ্ড নীরবতা। তখন কিছু ঠিক করেছো? কবে যাচ্ছ? পার্থর সঙ্গে সন্ধেবেলা বসবো কোয়ালিটিতে। তুমি যাবে?
আই এম সরি কাকুলি, কোনো ভদ্রলোকের পক্ষে আমি যা করেছি তা বেমানান। কোনো ভদ্রলোকের অন্যের ঘরের তো দূরের কথা, নিজের ঘরের জানালা দিয়েও এমনভাবে উঁকি মারা সত্যিই ক্ষমার অযোগ্য অপরাধ। ধ্রুবজ্যোতি বলে চলেছে এক নাগাড়ে, কখনো সর্বতোক্তি, কখনো তাকে উদ্দেশ্য করে, আর সে ভূমিকম্পে বিধ্বস্ত এক জায়গায় বসে আছে। চোখের সামনে তার সব ভেঙে গেল, বাড়ি ভেঙে গেল, হয়তো অনেক আগেই ভেঙে গেছিল। ঘর বাড়িটার খোল অথবা নির্মাণ শৈলীটুকুই দাঁড়িয়েছিল প্রত্নতাত্ত্বিক নিদর্শন হয়ে, আর সেই বাড়ির প্রতিটি ঘর অতীত নিয়ে নাটকেই চলছিল হয়তো। সেই নাটকের ওপর শেষে পর্দা পড়ে গেল আজ। সেই নাটকের নায়িকার ঘর ভাঙার দৃশ্য দেখতে দেখতে ভেঙে টুকরো হয়ে যাচ্ছিল তার বুক। কি লজ্জা, কি অপমান, কি কষ্ট, কি যন্ত্রণা। ট্রেনটি মিস করলাম বলে ভাবলাম আজকে আর যাবো না, ফিরে আসি, চমকে দিই তোমাকে। বেল বাজাই তাই ইচ্ছা করি, ভেজানো জানালাটা দিই তাই। ছি 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 ছি, শিট, আমি একটা অপদার্থ, আমার একবারও মাথায় এলো না। সিগারেটটা আবার ধরালো ধ্রুব। ঘর ভরে গেছে ধোঁয়ায়, কষ্ট হচ্ছিল তার। কাঁদতে কাঁদতে এমনিতেই সর্দি লেগে গেছিল, তার ওপর সিগারেটের ধোঁয়া, নিঃশ্বাস নিতে পারছিল না সে। ধ্রুবজ্যোতি দেখতে পেয়ে ফ্যান ফুল স্পিডে চালিয়ে দিয়েছিল, জানালার পর্দা সরিয়ে দিয়েছিল, বলেছিল, কষ্ট হচ্ছে না তো তোমার? স্মোকে তো তোমার ব্রিদিং ট্রাভেল হয়। হ্যাঁ, সো সরি। টানা 2 দিন একই বিছানায় একই জায়গায় বসে এসে কেঁদেছিল এক নাগাড়ে। সাজানো ঘর বাড়ি ভেঙে ছত্রখান তখন। নিষ্ঠুনি পর্যন্ত কি খেলো কি খেলো না সেই জানে না। মা এসেছিলেন, অত্যন্ত ঘৃণার দৃষ্টিতে তাকে দেখতে দেখতে বলেছিলেন, আজ থেকে আমি সন্তান হারা, আমি মনে করুম আমি মৃত সন্তান প্রসব করছিলাম। মা, কাঁদতে কাঁদতে কিভাবে যেন গলা থেকে আর্তনাদ বেরিয়ে আসছিল তার। সঙ্গে সঙ্গে মা চিৎকার করে উঠেছিলেন, ওই নামে আমার আর তুমি ডাকবা না, তুমিও মনে করবা তোমার মা নাই, সে মৃতা। আমি মিষ্টুনিরে লইয়া চললাম, তোমাগো জ্বালায় মাইয়াটার খাওয়ান দাওনে ঠিক নাই। আর ওই পোলাটার লগে দেশ ছাড়বা কবে, কইয়া দিও, মাইয়ারা দিয়া যাম। সি 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 সি, অমন জামাইয়ের লগে হেন কাজ। একটিও কথা বলেনি সে, মনে মনে বলছিল, তোমরা শুধু ঘর ভাঙতেই দেখলে মা, একা একা শক্তপোক্ত একটা ঘর ভাঙা যায় না মা। আমার মনটার খোঁজ করেছিলে কেউ? ধ্রুব যখন দিনের পর দিন কাজ আর বন্ধু বান্ধব আড্ডা রাজনীতি নিয়ে ব্যস্ত, রাতের পর রাত যখন রাজনীতি প্ল্যান প্রোগ্রাম নিয়ে বৈঠকের পর বৈঠক করে চলেছে, আর আমি আমি সিনেমায় যাব বলে সেজে গুজে টিকিট হাতে নিয়ে বসে আছি, তখনও খাবার নিয়ে বসে মধ্যরাত পার করে না খেয়ে ঘুমিয়েছি। তখন তোমরা কোথায় ছিলে মা? রাজনীতির উদ্বেগে মাসের পর মাস শান্ত শীতল আমাদের রাতের বিছানা। কথা বলবার জন্য আমি একটা লোক খুঁজেছিলাম, জানো তো। কোথায় ছিলে মা তোমরা? হ্যাঁ, সে আমাকে ভালোবাসে না তা হয়তো নয়, সে অন্য মহিলার প্রতি আসক্তও তা নয়, তবু সেটাই তো সব নয়। আমি তো বড় আদরের কাঙাল মা। আমি ধ্রুবকে ভালোবাসতাম, এখনো বাসি, তবু পার্থ এসে পড়েছে। পার্থর বদলে অন্য কেউ আসতো, গুমড়ে গুমড়ে কথাটা ভাঙছিল, তখন আর না বলতে পারার যন্ত্রণায় কান্না দীর্ঘায়িত হচ্ছিল ক্রমশ। সন্ধ্যা নামছে আকাশের প্রান্তে, কতদূর যাওয়া হলো কে জানে। বিমান সেবিকার গলা, অন্য যাত্রীদের কথোপকথন কিছুই কানে ঢুকছে না কাকলে। লেট গার্ডেনের বাড়িটা এত প্রিয় ছিল তার, চূড়ান্ত ভেঙে যাবার পূর্বের মুহূর্ত পর্যন্ত সেটা বোঝেনি। ভেঙে যাওয়া বাড়িটাকে দেখতে দেখতে বুঝতে পারছিল অনেক আদরের ঘর ছিল সেটা। কত যত্ন করে সে নিজের হাতে তৈরি করে ঘরের প্রতিটা কোণ সাজিয়েছিল। চোখের কোল বেয়ে জল গড়িয়ে নামছিল বোধ হয়, বুঝতে পারেনি কাকলি। পার্থ তখন আঙুল দিয়ে আলতো করে জলের ধারা তুলে নিল, তারপর গালে ছোট্ট করে টুসকি মেরে বলল, দেখো। ভাষা ভাষার চোখ দুটো ফিরালো কাকলি। পার্থ জল মাখা আঙুলটা জিভ দিয়ে চুষে নিল, হাসলো। মন খারাপ নয় প্লিজ, ফর গড সেক। মাথা নাড়ালো কাকলি, করছি না। আই অলসো ফিল ফর ধ্রুব, ও তো আমার দীর্ঘ 10 বছরের বন্ধু। তুমি প্রেম আর বিয়ে নিয়ে যদি 7 বছর ওকে চেনো, তবে আমি ওকে 10 বছর ধরে জানি। আমার খারাপ লাগছে না? আমি জানি কাকলি, তুমি ধ্রুবকে এখনো ভালোবাসো, অথচ আমিও এসে পড়েছি, সেটাও তো সত্যি, তাই না? জানালার কাছের রং তখন আর ততটা কালো নেই,
ফিকে হয়ে এসেছে, যেন ঘন তামাশা। কাকলির সমস্ত চিন্তা আচমকা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, যেন মনে মনে গোলমাল পাকিয়ে যাচ্ছে সব। এরা কি শুরু করলো সবাই? ধ্রুব তাকে পার্থর সঙ্গে শয্যা দৃশ্যে আবিষ্কার করেও ঘৃণা করলো না। কি অদ্ভুত সহমর্মী হয়ে তাকে বোঝালো এই ঘটনার জন্য সে নিজেই দায়ী, তার বদলে অন্য কোনো মেয়েই এই পরিস্থিতিতে এই কাজই করত। সে কাকলির প্রতি অন্যায় অবিচার করেছে, এতে কাকলির কোনো দোষ নেই, বরং ওই দৃশ্য দেখে ফেলার জন্য সে নিজেকে কতবার যে ক্ষমা চাইল। আর পার্থ কি অদ্ভুত ছেলে, তাই না? তার থেকে 2 বছরের ছোট, পুরো এশিয়া মহাদেশ থেকে নির্বাচিত 6 জন বিজ্ঞানীর অন্যতম। নাসায় কর্মজীবন শুরু হতে চলেছে যে ছেলের, সেও বা কম কিসে। সে জানে ধ্রুবজ্যোতিকে সে এখনো মনে প্রাণে ভালোবাসে, তবুও একটুকু রাগ, দ্বিধা, মনের দৈন্যতা নেই আর। কি অদ্ভুত, এ যেন আশ্চর্যের চেয়েও অধিক কিছু। একটা কথা বলবো? দীর্ঘ বিরতির পর কথা বলল কাকলি। বলো না, ভারী চশমার ওপ্রান্তে জিজ্ঞাসু চোখ পার্থর। আমি যদি ধ্রুবকে কোনোদিন ভুলতে না পারি? চোখ ছল ছল করছে কাকলির, গলার স্বর রুদ্ধ হয়ে গেল। আমি তোমাকে শ্রদ্ধা করব, আরো বেশি শ্রদ্ধা করব। তোমার রাগ হবে না? কষ্ট হবে না? পার্থর আঙুলগুলোকে শক্ত করে জড়িয়ে ধরল কাকলি। যদি দেখতাম 8 মাসের সম্পর্কের জন্য তুমি 7 বছরকে সহজেই ভুলে গেলে, তাহলে কষ্ট হতো। ধ্রুবর জন্য কষ্ট হতো, আমার নিজের জন্য কষ্ট হতো। আর তোমার হৃদয়হীনতার জন্য সত্যি বলতে আমি কি কষ্টটাই না পেতাম। কি হতো জানো? মনে হতো প্রেম বলে আর কিচ্ছু নেই। নাও আই ফিল প্রাউড অ্যাবাউট ইউ। আমি ধ্রুবকে চিঠি দিলে তুমি রাগ করবে না? আমিও দেব, আমিও তো ভালোবাসি তোমাকে কাকলি। যদিও ভালোবাসি কথাটা বলতে ইচ্ছে করছিল না, কিন্তু এই মুহূর্তে এর থেকে অ্যাপ্রোপ্রিয়েট শব্দ আর পেল না সে। আমি তোমাকে ছাড়াও, কথা শেষ হবার আগে এক সমুদ্র জলরাশি ইচ্ছে পড়লো কাকলির 2 চোখ গড়িয়ে। আমিও তোমাকে ছাড়া বাঁচতে পারবো না কাকলি, তোমাকে বড্ড ভালোবাসি। কথাগুলো বলতে গিয়েও জিভের লজ্জা স্পষ্টতা অনুভব করলো পার্থ। বলতে পারলো না কিছুই, শুধু শক্ত মুঠোয় ধরে রইল কাকলির হাত। রীতির অডিও ক্যাফেতে আজকে আপনারা শুনলেন শ্রীমতী কাবেরী দেবী রচিত অনুচ্চারিত। গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে একদম ভুলবেন না।